নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে এখনো পর্যন্ত যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তারা কি করবেন, কি করলে টাকা পাবেন এবং তার সাথে বর্তমানে 20 তারিখ পর্যন্ত টাকা ঢুকবে। 20 তারিখের পর থেকে আর অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা অর্থাৎ আগস্ট মাসের কিস্তির টাকা আপনারা আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না। বর্তমানে মুখ্যমন্ত্রী সরাসরি কি বক্তব্য জানিয়েছেন এবং তিনি জানিয়ে দিয়েছেন টাকা না পেলে আপনাদেরকে কি করতে হবে এবং যারা টাকা পেয়েছেন তাদের বর্তমানে কি করণীয়, সমস্ত বিষয়টাই মুখ্যমন্ত্রী বক্তব্যের মাধ্যমে স্পষ্ট জানিয়েছেন। পুরো বিষয়টাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম তথ্য আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছিল 17ই আগস্ট, অর্থাৎ আগস্ট মাসের কিস্তির টাকা 17ই আগস্ট দেওয়া হবে এবং তার সাথে পুরনো যারা টাকা পাননি অর্থাৎ যাদের আবেদন রিজেক্ট করে দেওয়া হয়েছিল তাদেরকেও পুনরায় আবার টাকা দেওয়ার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। সেই অনুযায়ী 1,80,00,000 মতন আবেদন জমা পড়েছিল এবং সেই আবেদন থেকে 1,45,00,000 আবেদন অ্যাপ্রুভ করে তাদের টাকা পাঠানোর শুভ কর্মসূচি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 17ই আগস্ট করেছেন। তারপর 17ই আগস্ট বেশিরভাগ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তারপরেও যাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি অথবা যারা বর্তমানে রিজেক্টেডের তালিকায় চলে গেছেন তাদের বর্তমানে কি করতে হবে এবং বর্তমানে যারা টাকা পেয়েও গেছেন তাদের বর্তমানে কি করতে হবে, সমস্ত বিষয়টাই মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি বক্তব্য রেখেছেন যে 20 তারিখ পর্যন্ত, অর্থাৎ বর্তমানে যিনি স্বাস্থ্য প্রতিমন্ত্রী রয়েছেন তিনি একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছেন অনেকে গুজব রটাচ্ছেন যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা আর অনেকেই পাবেন না এবং তার সাথে যাদের টাকা ঢুকেছে তাদেরও নাকি এবার থেকে টাকা বন্ধ করে দেওয়া হবে। সমস্ত বিষয়টাই তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে 17 তারিখ টাকা ছাড়া হলেও 20 আগস্ট পর্যন্ত টাকা ঢুকবে। 20 আগস্ট পর্যন্ত যাদের টাকা ঢুকবে না বা 20 আগস্টের মধ্যে যাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে না তারা বর্তমানে কি করবেন সেই বিষয়টাও জানিয়েছেন। বর্তমানে মুখ্যমন্ত্রী জানিয়েছেন নতুন করে একটি পোর্টাল খোলা হবে, সেই পোর্টালে আপনারা আপনাদের আপত্তি জানাতে পারবেন। তাহলে আপনারা কি কি বিষয়ে আপত্তি জানাতে পারবেন মুখ্যমন্ত্রী সরাসরি স্পষ্ট জানিয়েছেন এই টাকা জনগণের টাকা, সরকারের তরফে যে টাকা দেওয়া হচ্ছে সে টাকা নয়ছয় হবে, জনগণের কেউ চাইবেন না। তাই যারা বর্তমানে ভুয়ো আবেদন করেছেন অথবা যাদের মাসিক ইনকাম 5 লাখ 6 লাখ টাকা তারাও যদি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা পান তাহলে তারা কি করে যোগ্য হিসেবে বিবেচিত হবেন এবং সে কারণেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন যদি কোনো কেন্দ্রীয় বা রাজ্য সরকারের অধীনস্থ সরকারি কর্মপদে অবস্থান করে থাকেন বা সরকারিভাবে কোনো চাকরি করে থাকেন তারপরেও যদি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে থাকে, আপনাদের কাছে এরকম কোনো খবর থেকে থাকে তাহলে অবশ্যই সেই যে নতুন পোর্টালটি 20 তারিখ থেকে চালু করা হবে এবং 20 তারিখের পর আস্তে আস্তে সেই পোর্টালটির কাজ শুরু হবে, তখন কিন্তু আপনারা সেখানে জানাতে পারেন এবং সেখানে আপনারা অভিযোগ জানালে সরকারিভাবে আবারও পুনরায় এনকোয়ারি করা হবে। এনকোয়ারি করে সেই অযোগ্য ব্যক্তিদের অন্নপূর্ণা ভান্ডারের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে, কারণ সরকারের টাকা নয়ছয় করলে তাদেরকে নিজে থেকেই স্যারেন্ডার করতে হবে, না হলে ভবিষ্যতে আরও বড়সড় পদক্ষেপ সরকারের তরফ থেকে নেওয়া হবে, এরকমটাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এবং তিনি আরও বক্তব্য রেখেছেন যাদের এবার টাকা ঢুকলো না তারাও কিন্তু সেই পোর্টালে আবেদন করতে পারবেন অথবা তাদের অভিযোগ জানাতে পারবেন। আপনারা যদি সেই নতুন পোর্টালে আপনাদের অভিযোগ জানান তাহলে আপনাদের অভিযোগ খতিয়ে দেখে আপনি যদি যোগ্য হয়ে থাকেন এবং অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢুকে থাকে তাহলে সরকারি যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু আপনার আবারও সেই অভিযোগ খতিয়ে দেখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর ব্যবস্থা করবেন এবং প্রত্যেকটি যোগ্য উপভোক্তা অন্নপূর্ণা ভান্ডার যোজনার তারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন, এরকমটাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এবং তিনি জানিয়েছেন যে পূর্বতন সরকারের আমলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 21 সাল থেকে 24 সাল পর্যন্ত 500 টাকা করে দেওয়া হতো এবং সেই প্রকল্প চালু করতে তাদের 9 মাস সময় লেগেছিল, কিন্তু বর্তমান সরকার শুধুমাত্র 3 মাস সময় চেয়েছিল এবং সেই 3 মাসের মধ্যে 1,80,00,000 আবেদনের মধ্যে 1,45,00,000 আবেদনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠিয়ে দিয়েছেন। এবং তিনি জানিয়েছেন 500 টাকার তুলনায় 3,000 টাকার পরিমাণটা অনেকটাই বেশি, তারপরেও বর্তমান সরকার 1,45,00,000 মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাঠিয়েছেন। যারা বাকি রয়ে গেছেন অর্থাৎ যাদের আবেদন রিজেক্ট হয়েছে
কিন্তু আপনারা যোগ্য এবং টাকা পাওয়ার জন্য আপনারা এই অন্নপূর্ণা ভাণ্ডার ক্ষেত্রে বিবেচিত হবেন, তারা কিন্তু অবশ্যই সেই নতুন পোর্টালে আপনাদের অভিযোগ জানাবেন। ভবিষ্যতে পোর্টাল চালু হলেই কিভাবে অভিযোগ জানাতে হবে সেই সমস্ত বিষয়টা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব, এবং আপনারা সেই অভিযোগ জানালেই অবশ্যই আপনারা আবারও অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আপনাদের নাম তুলতে পারবেন এবং মাসে মাসে 3,000 টাকা করে যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা সেটা কিন্তু পেয়ে যাবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে মুখ্যমন্ত্রীর তরফে যে সমস্ত বক্তব্য রাখা হয়েছিল এবং আপনাদের বর্তমানে যে সমস্ত কোয়ারিগুলো ছিল, অর্থাৎ আপনারা যে সমস্ত বিষয়গুলো জানতে চেয়েছিলেন যে টাকা না ঢুকলে কি করতে হবে বা টাকা ঢুকলে যারা অযোগ্য টাকা পাচ্ছেন তাদের বিরুদ্ধে আপনারা কিভাবে অভিযোগ জানাবেন, সমস্ত বিষয়টাই মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন এবং আশা করি আপনাদেরকেও পরিষ্কারভাবে সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। যদি আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বা অন্যান্য কোনো প্রকল্প নিয়ে সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, আপনারা সেখানে জয়েন হতে পারেন। এবং তার সাথে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম তথ্য আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।